আমি শুধু বলবো একটাই কথা যে যে রাজনীতি সম্পূর্ণ আলাদা জিনিস, আর অভিনয় করা দুটো সম্পূর্ণ আলাদা। এখানে বিষ্ণুপুর যেটা চেয়েছিল ঘরোয়া ঝগড়া নয়, বিষ্ণুপুর চেয়েছিল কোনো কলতলা ঝগড়া নয়, বিষ্ণুপুর চেয়েছিল ডেভেলপমেন্ট নিয়ে কথা হবে, যা তৃণমূলের প্রার্থী সুজাতা এটা করতে পারেনি। শুধুমাত্র সৌমিত্র খায়ের বদনাম করে এভাবে ভোট হয় না, শুধুমাত্র সৌমিত্র খায়ের বদনাম রটিয়ে ভোট হয় না। কারণ আমি 18 বছর পলিটিক্সে যুক্ত আছি, 13 বছর সাংসদ এমএলএ ছিলাম, তাই তারা আমাকে চেনে। তো এখানে শুধু বদনাম রটিয়ে এইভাবে ভোট হয় না। যদি ভোটটা হতো যে ডেভেলপমেন্ট করব, আমি এই কাজটা করব, আমি বিষ্ণুপুরের এই কাজটা করব, আমি লোকসভার এই কাজগুলো করবো, যদি এইগুলো কথা হতো তাহলে হয়তো লড়াইটা ভালো হতো। আমি একটা কথা বলছি বারবার, আমি বিষ্ণুপুর পৌরসভায় হোক বা যে কোনো বিডিও অফিস থেকে হোক, আমি সর্বদা আমার বিষ্ণুপুর লোকসভার উন্নতির জন্য আমি সবার হাত ধরতে রাজি আছি। আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হয়ে দেখেছি নরেন্দ্র মোদীজি ডেভেলপমেন্ট নিয়ে সবসময় ভাবেন, দেশের উন্নতির কথা। আমিও ঠিক সেভাবেই বিষ্ণুপুর লোকসভার উন্নতির কথা হবে, তাতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষই হোক আর যেই হোক, আমার কাছে কোনো সাহায্য চাইলে আমি করতে রাজি। আমি বিষ্ণুপুরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে হাত ধরা বা হাত ছাড়া এটা ব্যাপার না। বিষ্ণুপুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কেউ কেন্দ্রীয় সরকারের কাছে যদি কেউ আবেদন করে, সেটা নিয়ে সুপারিশ করতে আমি রাজি আছি। আমি এটা বড় দায়িত্ব, কারণ মানুষ আমায় তৃতীয়বার জেতাতে চলেছেন। 4 তারিখ রেজাল্ট হওয়ার পর আমরা বুঝতে পারবো, যদিও আনুষ্ঠানিকভাবে তো এটা আমরা সবাই একটা ধরি যে এই ভোটটা আমরা জিতছি, এই ভোটটা জিতছি, কিন্তু অরিজিনাল রেজাল্ট বেরোয় 4 তারিখ। তো আমি মানুষকে এটা ধন্যবাদ জানাবো যে আজকে 13 বছর ধরে আমাকে মানুষ কোথাও, জনগণ কোথাও বিক্ষোভ দেখাননি। এবং আজকেও আমি মন্দিরে পুজো দিয়ে ফেরবার সময় আমি ভেবেছিলাম হয়তো বিক্ষোভ দেখাবে, অনেক মহিলা আপনারা ছিল দেখেছিলেন, অনেক পুরুষ ছিল। আমি বুঝতে পারিনি যে এটা ভারতীয় জনতা পার্টি বা সাধারণ মানুষ। আমি ভাবলাম যে হয়তো বিক্ষোভ দেখাবেন, কিন্তু আমাকে জোর করে গাড়ি দাঁড় করালো, দাঁড় করে সবাই বলছে জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, আমাদের সাথে একটু মুড়ি খান। এই যে ব্যাপারটা, মানে মানুষের মনটাকে টাচ করতে পেরেছি। না, এটা এটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই স্বীকার করেছেন যে সৌমিত্র একটু স্মার্ট, তিনি নিজেই বলেছেন। তো সেই কারণেই হয়তো তৃণমূলের স্ট্র্যাটেজি ছিল যে রাজনৈতিক ভাবে কাউকে দাঁড় না করিয়ে, কোনো তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থীকে না দাঁড় করিয়ে ঘরোয়া ঝগড়াটাকে সামনে নিয়ে আসা, কিন্তু সেটা তারা ব্যর্থ। দেখুন, এটা একটা তৃণমূল, আপনার সবচেয়ে মজা লাগে কি, তৃণমূল কংগ্রেস আমার কাছে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস করে বাচ্চা আছে। তৃণমূল কংগ্রেসের দলটা আমি করে এসেছি। তো তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা ছিল না, ব্যাপারটা ছিল পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ। বিশেষ করে আমি অনেককে ধন্যবাদ জানাবো, নিদাস থানার ওসি যেভাবে উনি নিদাস বিধানসভাটা দখল করার চেষ্টা করেছিলেন। নিদাস বিধানসভা থেকে আমাদের অনেক বেশি লিড থাকবে, এবং প্রায় এই লিডটা 20,000 উপর লিড থাকবে। আমরা তৃণমূলকে ভয় পাই না, তৃণমূল নিয়ে আমি কোনো চিন্তা করি না। পুলিশ যেহেতু একটা রাজ্য সরকারের একটা অধীনস্থ সংস্থা এবং আমরা যাকে মান্যতা দিই, তাই তাদের নিয়ে চিন্তা। না, এটা এটা না, আপনার এটা ঠিক কথা। আমার এখান থেকে যেতে আমার 2.5 ঘন্টা লাগতো যেতে, আর 2.5 ঘন্টা আসতে। কারণ আমি 17 লক্ষ মানুষের দিকে তাকিয়েছি, আমার নৈতিক কর্তব্য ছিল ভোট দেওয়া, এটা ঠিক কথা। কিন্তু 5 ঘন্টা সময় ব্যয় করলে আমি
এই ওয়ার রুমে বসে যে ভোটটা আমার ছেলেরা করলো, আমার 16টা ছেলে ওয়ার রুমে বসে ভোট করেছে। 16 জন যুবক আজ এই ভোটটা করে দেখালো যে তারা পারে। একটা নতুন দিগন্ত অন্তত আমার কাছে শুরু হলো। নিশ্চিত ভাবে আমি গেলে সুভাষদার একটা ভোট বাড়তো, কিন্তু যেহেতু 5 ঘন্টা ডিলে হতো, তাহলে আমি এই কারণে পারলাম না। ভোট দেওয়াটা অত্যন্ত দরকার, কিন্তু বুঝতে পারছেন পশ্চিমবাংলায় যদি একবার আপনি ছেড়ে চলে যান, বিষ্ণুপুর ছেড়ে চলে যেতাম, তাহলে আর এই ভোটটা হতো না। এটা আমার কাছে নিজেরই খারাপ লাগছে যে ভোট দিতে পারলাম না একটা ভোট, এবং বিজেপিকে আমি ভোট দেবো নিজে। এটা আমার কাছে বড় ব্যাপার। যাই হোক, আগামী এটা হয়নি আমার কখনোই, 18 বছর বয়সে। হ্যাঁ, আমি আশঙ্কা করেছিলাম না, আমি প্রতি মুহূর্তে দেখেছিলাম ওরা চাইছিল যে আমাকে রাস্তায় নামিয়ে বিক্ষোভ দেখাবে, যা ওরা পারেনি। কারণ আমি ভোটের দিন কখনোই বের হই না। তাও আমি বাবা সারেশ্বরকে পুজো দিতে গেছিলাম। এটা আমার কাছে শুভ দিন হোক, দুঃখের দিন হোক, এটা আমার কাছে ঈশ্বরে, আমি আপনাদের আগেও বলেছিলাম ঈশ্বরকে পুজো দেবো, তারপর সব ঠিক হয়ে যাবে। এবং দেখুন আজকে সব ঠিকঠাক হয়ে গেল, আমরা শেষ অংশে আসলাম। এই প্রথম আমি ভোট দিলাম না। আমি 2011 সালেও আপনার যখন প্রার্থী ছিলাম তখনও ভোট দিয়ে ভোট 4টে বেরিয়ে ভোট দিয়ে এসেছিলাম। যাই হোক, সেটা বিতর্ক। দেখুন আমি আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, এটা কি গৃহযুদ্ধ, এটা আপনাদের কাছে মনে হয়? আমার কাছে পরিষ্কার হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই। না, এটা এটা আপনাকে একটা কথা বলি, দুটো জায়গায়। একটা হচ্ছে দেখুন, ওদের তৃণমূল কংগ্রেসের টেন্ডেন্সি ছিল তাড়াতাড়ি ওদের যে কিছু মহিলাদেরকে দ্রুত ভোট করানো। আর মানুষের ছিল, নরেন্দ্র মোদীজি আসার পর মানুষের ইচ্ছে ছিল যেভাবে সৌমিত্রখা কেন্দ্রীয় সরকার অনেক কাজ করেছেন, এবং সৌমিত্রখা প্রচার করতে নরেন্দ্র মোদী এসছেন 1927 সালের পর থেকে। তাই জন্য মানুষের একটা উচ্ছ্বাস আছে যে সৌমিত্রকে এবার জেতাতে হবে, তার জন্য ভোট দিতে যেতে হবে। এবং আমি, অনেকে আমাকে মেসেজ করছেন যে দাদা আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, দাদা আমি ঝাড়খণ্ডের রাঁচিতে কাজ করি, আমি এসেছি শুধুমাত্র আপনাকে ভোট দেওয়ার জন্য। এটা একটা বড় প্রাপ্তি। প্রথমেই আপনাদেরকে জানাই যে আজকে 6ষ্ঠতম দিন যে ভোট হয়েছে বিষ্ণুপুর লোকসভা, তার মধ্যে একটা লোকসভা ছিল। তো প্রথমে প্রারম্ভিক যখন শুরু হয় 7টা থেকে 7টা 30 পর্যন্ত ভোট ঠিকঠাক চলছিল। যখন জনগণ প্রচুর লাইন দিয়েছিল ভোট কেন্দ্রে, তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে 7টা 28 থেকে 8টা 20 পর্যন্ত প্রায় আমাদের 32খানা বুথ এবং 32খানা এজেন্টকে বের করে লোকসভা দখলের প্রক্রিয়া শুরু করেছে। আমরা সাময়িকভাবে কিছুটা ভেঙে পড়েছিলাম যে হয়তো যেভাবে পঞ্চায়েতে ছাপ্পা হয়েছে ঠিক সেভাবেই আবার ছাপ্পা হবে, সেন্ট্রাল ফোর্সের কোনো কাজ নেই। যাই হোক, তারপর আমরা শুরু করেছিলাম মেল করতে, এবং আমাদের মাননীয় শুভেন্দুদা, সুকান্তদা এবং আমাদেরকে যারা কেন্দ্রীয় অবজারভার ছিলেন আমাদের পার্টির, তাদেরকে মেসেজ এবং ফোন করতে থাকি, এবং পুলিশ অবজারভারকে আমরা বলতে থাকি, কিউআরটি টিমের যিনি হেড ছিলেন মিসেস মিনা, তাকেও আমরা বলতে থাকি। আমরা 5টা 30 পর্যন্ত আমরা 200 মেল করেছি। আমরা 5টা 30 পর্যন্ত 200 মেল করেছি, এবং হোয়াটসঅ্যাপে কমপ্লেন করেছি আমরা 300, এবং কলিং কমপ্লেন করেছি আমরা 1000-এর উপরে। সামগ্রিকভাবে নানাভাবে প্রেশার দেওয়ার ফলে, যেভাবে
বুথ ছাপ্পা হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেইভাবে ওরা আর কোনো ছাপ্পা করতে পারেনি। এবং আমার ওয়ার রুমের সমস্ত ছেলেরা এবং আমার কনভেনার রয়েছেন স্বরূপবাবু, আমার জেলা প্রেসিডেন্ট অমরনাথ দা আছেন, সবাই মিলে আমরা এবং দলীয় কর্মীরা সব পোলিং এজেন্ট যারা ছিলেন সবাই মিলে একসাথে আমরা লড়াই শুরু করলাম। আমরা 8:30-এ আমরা ভেবেছিলাম হয়তো এই সিটটা আমাদের বেরিয়ে যাবে, আমাদের সিটটা আমরা হয়তো আর আমরা জিততে পারবো না এবং মানুষ ভোট দিতে পারবে না। কিন্তু আমরা শুরু যখন সকালবেলা আমরা দেওয়ালে পিঠ থেকে যাই, একটার পর একটা বুথ, জয়পুর, কতুলপুরের কিছু জায়গা, ইন্দাস ফুল্লি ভাবে, ইন্দাস বিধানসভা ফুল্লি ভাবে যখন দখল করতে শুরু করেছিল, আমরা আবার আস্তে আস্তে ব্যাক করতে শুরু করলাম। এবং সর্বশেষ আপনারা জানেন যে আমার মনে হয় আজকে ডেটে পশ্চিমবাংলায় যে ভোটটা হয়েছে, মানে আপনাকে 5টা পর্যন্ত বলতে পারি, ইন্দাস বিধানসভায় আপনার 80% পড়েছে, কতুলপুরে 82%, খন্ডঘোষ 82%, ওন্দা 78%, সোনামুখী আপনার 82%। এবং আমরা খুব ভালোভাবে ভোট করাতে পারলাম। ভোট একটা নিজস্ব প্রক্রিয়ায় চলে। পশ্চিমবাংলায় ভোট দখল করা, বুথ দখল করা, এটা একটা তৃণমূল কংগ্রেসের কালচার। কিন্তু যাই হোক, বিষ্ণুপুর লোকসভায় আমরা খুব ভালোভাবে ভোট হয়েছে এবং আমার মনে হয় শেষমেশ এটা 90% পর্যন্ত পোলিং হতে পারে, 88% থেকে 90% পোলিং হতে পারে। আমি ধন্যবাদ জানাবো বিষ্ণুপুরের সমস্ত লোকসভার সমস্ত মানুষকে, পুরুষ, মহিলা, যুব, যুবতী সবাইকে ধন্যবাদ জানাবো। সবাই উৎসাহ ভরে ভোট করতে এসেছিলেন এবং তারা ভোট দিয়েছেন। এবং ভোট যখন দিয়েছেন তারা, আপনারা জানেন, তারা একটাই বার্তা, নরেন্দ্র মোদীজির প্রতি ভরসা রেখে, এবং এই যে সন্ত্রাস করতে চেষ্টা করেছিল সেই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিলেন। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই লোকসভা 12% থেকে 16% মার্জিন থাকবে। এই লোকসভা 12% থেকে 16% মার্জিন থাকবে এবং এটা ঐতিহাসিক একটা রেকর্ড জয় হতে চলেছে। যদিও তৃণমূল কংগ্রেসের চুরির কোনো কমতি নেই, ইভিএম চেঞ্জ করা বা এসব করা, অনেক কিছু করার এখনো চেষ্টা চালাতেই পারে, কিন্তু সর্বোপরি মানুষ জিতেছে, তৃণমূল হেরেছে। 4 তারিখ আপনারা দেখতে পাবেন। আমি বলেছিলাম আগে যে ভোট হলে আপনাদেরকে বলবো মিনিমাম 12% থেকে 16% মার্জিন আমরা করব। এবং আমি আবার বলি, ধন্যবাদ জানাচ্ছি সমস্ত লোকসভার মানুষকে যারা মনের মধ্যে ভয় না রেখে সাহস করে ভোট দিতে এসছেন। কিন্তু খণ্ডঘোষে কিছু জায়গায় দলিত মহিলাদেরকে ভোট দিতে দেয়নি, যা অত্যন্ত লজ্জার। আমরা কিউআরডি টিমকে বলেছিলাম, আমরা অবজারভারকে